আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30 ডিসেম্বর 23 সরকার কি করতে গিয়ে নির্বাচনের আগেই একই ঘটল। ঘটনা সবাই বুঝে যাচ্ছে, সব কিছু স্পষ্ট হচ্ছে। দর্শক, এবার সরকার ওই অর্থে কোনো চমক দিতে পারছে না। হোয়াট ইজ চমক? হঠাৎ করে অপ্রত্যাশিত কিছু করা বা জনগণকে না বুঝতে দিয়ে বিরোধী দল বা যেসব পরিকল্পনা নির্বাচন কেন্দ্রিক সরকার করছে সেগুলো কেউ বুঝে উঠতে পারবে না, কিন্তু কাজ হয়ে যাবে, সেভাবে আর করতে পারছে না। যেমন 2013 সালে 2014 সাল নির্বাচন কিভাবে হবে, কিভাবে পার পাবে, এটা 13 সালে কেউ বুঝতে পারেনি। নির্বাচনের পর অনেক দিন পর বুঝতে পেরেছে না, টিকে গিয়েছে। 2018 সালে সেম, রাতে ভোট হবে, কেউ বুঝতে পারেনি। কিন্তু এবার প্রত্যেকটা ঘটনা পরিক্রমা বিভিন্নভাবে সংশ্লিষ্ট লোকজন থেকে শুরু করে সবাই বুঝে যাচ্ছে, কোনো কিছু গোপন রাখতে পারছে না। কৌশলগুলো একের পর এক ডিসক্লোজ হচ্ছে। সরকারের নির্বাচনের ফলাফল কি হবে, কারা কয়টা আসন পাবে, সব কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। কারা আসলেই মন থেকে দ্বন্দ্বে জড়াচ্ছে নৌকার সাথে, আর কারা কারা কৃত্রিম খেলা খেলছে, কোন সব কিংস পার্টির প্রার্থীকে জিতিয়ে আনা হবে আর কাদেরকে ছুঁড়ে ফেলা হবে, এগুলো সব স্পষ্ট হয়ে যাচ্ছে, সবাই বুঝে যাচ্ছে। যেমন নজিবুল বাশার মাইজভান্ডারিকে যে সরকার বিসর্জন দিচ্ছে, সবাই বুঝে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই, তিনি নিজেও বুঝতে পেরেছেন। এখন কিংস পার্টি নিয়ে যে সরকারের খেলা, তৃণমূল, বিএনপি, বিএনএম ইত্যাদি ইত্যাদি, এগুলো জনগণ বুঝতে পারছে, তাদের নেতাকর্মীরাও বুঝতে পারছে, কিন্তু বঞ্চিত হয়ে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে, হতাশাগ্রস্ত হয়ে, ফলাফল শূন্য দেখে অনেকে এখন মুখ খুলতে শুরু করেছে। এর মানে সরকারের পরিকল্পনা চূড়ান্ত রূপ পাওয়ার আগেই কিন্তু অঘটন ঘটে যাচ্ছে। সরকার কি চেয়েছিল? কিংস পার্টিগুলো নিয়ে খেলাটা 7 জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। 7 জানুয়ারি নির্বাচনের ফলাফলের পর ওইসব কিংস পার্টি মাটি যা হোক হোক, ওটা নিয়ে কিছু আসে যায় না। কিন্তু না, 7 জানুয়ারি বেশ আগেই ঘটনাগুলো কিন্তু একটা পরিণতি পাচ্ছে। যেমন একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। শমশের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকার, এই কিংস পার্টি তৃণমূল বিএনপির মূল নেতা, তাদেরকে জাতীয় বেইমান বললেন অন্য প্রার্থীরা। এই দলের জাতীয় বেইমান, নিজ দলের প্রার্থীরা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে শুরু করেছে। এর মানে এই কিংস পার্টি কিংবা এই তৃণমূল বিএনপি, আমি এদেরকে তৃণমূল বিএনপি বলতে রাজি নই। এটা হচ্ছে সরকারের একটা প্রজেক্ট। তো সরকারের প্রজেক্টের অংশ অন্যান্য প্রার্থীরাও ছিল, কিন্তু তারাই এখন বিদ্রোহ করছে। এর মানে সরকারের পাতানো খেলায় অনেকে বিদ্রোহ করছে, এটা ইম্পর্টেন্ট। তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী এবং মহাসচিব তৈমুর আলম খন্দকার তাদের মাঠে নামিয়ে এখন আর খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন তৃণমূল বিএনপি থেকে বিভিন্ন আসনে প্রার্থী হওয়া নেতারা। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস তৈমুর আলম এবং শমশের মবিন তো সরকারের পরামর্শে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী অনেককে মাঠে নামিয়েছে। পরবর্তীতে সরকার খোঁজ নেওয়া বন্ধ করে দিয়েছে, ফাইন্যান্স করা বন্ধ করে দিয়েছে। তৈমুর শমশেরও তাদের মাঠের প্রার্থীদের খোঁজ নেওয়া বন্ধ করে দিয়েছে। হিসাব সহজ। এখানে দেখেন, এই তৃণমূল বিএনপির নেতা হয়েছে শমশের মবিন চৌধুরী এবং তৈমুর, এই জিনিসটাই ছিল অস্বাভাবিক। কারণ কোথাকার কি সাবেক বিএনপি নেতা হঠাৎ করে এসে প্রথম কাউন্সিলেই নতুন একটা নিবন্ধিত দলের মহাসচিব, নিবন্ধিত দলের চেয়ারপারসন, অস্বাভাবিক না? এত সহজ? এগুলো সব সরকারের প্রেসক্রিপশন হয়েছে, যার ফলে ফাইন্যান্স বন্ধ হয়ে গিয়েছে, সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। সরকার হয়তোবা কোনো না কোনোভাবে এই দুইজন ব্যক্তির, তৈমুর এবং শমশেরের গুরুত্বটা একটু ধরে রাখার চেষ্টা করছে। এ কারণে জয়ের আশ্বাস দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত জয় হয় কিনা সেটাও বলা যায় না। কিন্তু অন্য অন্য লোকজন যারা তৃণমূল বিএনপিতে এসেছিল, তারা ঘটনা বুঝে গিয়েছে। তারা বুঝতে পেরে এখন তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে তাদেরকে জাতীয় বেঈমান বলে অভিহিত করছে। এটা সরকারের প্রজেক্টের একটা ব্যর্থতা। নির্দিষ্ট সময়ের আগেই আমরা এটা মনে করি, নির্বাচনের আগে এইরকম ব্যর্থতা সরকার কামনা করেনি। কিন্তু সরকার এইসব তৃণমূল বিএনপি তারাও যেহেতু সরকারের অ্যাসাইনমেন্ট প্রত্যাশা ভালোভাবে পূরণ করতে পারেনি, সরকার চেয়েছিল আরও অনেক বড় বড় নেতাকে ভাগিয়ে আনতে পারবে, অথবা বহিষ্কৃত নেতাদেরও একটা বড় অংশকে দলে রাখতে পারবে। যেহেতু সেটা পারেনি, এই কারণে তাদেরকে আর অত কেয়ার করা বা এত সময় দেওয়ার সময় সরকারের নেই, যার প্রভাব পড়েছে এই তৃণমূল নেতাকর্মীদের উপরে।
এই পরিস্থিতিতে দলীয় সংকট সমাধান করে নির্বাচনের মাধ্যমে তৃণমূল বিএনপি যেন সংসদের বিরোধী দল হতে পারে, সেজন্য 24 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও তার হস্তক্ষেপ চেয়েছেন দলীয় নেতারা। ঘটনা বুঝতে পেরেছেন যে আসল রহস্য কি? তৃণমূল বিএনপি নেতৃত্বে সমস্যা, শমশের তৈমুরের উপর ক্ষোভ, তারা খোঁজ নিচ্ছেন না। আর বিরোধী দল হতে চায় মাঠের নেতাকর্মীরা, আর সেজন্য কি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ চায়। এর মানে এটা কি কোনো নির্বাচন? ভোটে হতে চায় না কি? কোনো কিছু না। মানে তাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল যে এই দলে আসলে প্রধান বিরোধী দল হতে পারবা, জাতীয় পার্টি নয়, কিন্তু এখন দেখছে যে কলা পাচ্ছে, আর এর জন্য এখন প্রধানমন্ত্রীর কাছে দৌড়াচ্ছে। নির্বাচন কমিশন, লেভেল প্লেইং ফিল্ড, এগুলোর কোনো খোঁজখবর নেই। প্রধানমন্ত্রীই সব কিছুর মূল। প্রধানমন্ত্রী কাছে গেলে, প্রধানমন্ত্রী তো এখন একটা দলের নেতা, তিনিও তো নির্বাচন করছেন কাগজে কলমে, তাহলে তার কাছে যাবেন কেন? এই সমস্যার সমাধান তিনি কিভাবে করবেন, কোন নৈতিকতায়? বিষয়টা ক্লিয়ার না। এর মানে বোঝা যায় যে সরকারের আশ্বাসই সব কিছু করেছে, এখন স্বপ্নভঙ্গ হয়ে এখন তারা হতাশ। কিংস পার্টি হিসেবে পরিচিত পাওয়া তৃণমূল বিএনপির এই নেতারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। তৃণমূল বিএনপির সব প্রার্থীর সঙ্গে মতবিনিময় আলোচনা সভা শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলের কো চেয়ারপারসন KM জাহাঙ্গীর মজুমদার এবং সভাপতি হিসেবে দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার শেখ হাবিবুর রহমানের অংশ নেওয়ার কথা থাকলেও তারা আসেননি। সবাই বিভিন্ন আসনে তৃণমূল প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা দাবি করেছেন দলের 130 জন প্রার্থী এখন তাদের সঙ্গে আছেন। এই 30 জন প্রার্থী আসলে প্রার্থী না কি, মানে কোন টাইপের প্রার্থী, কোন মানের প্রার্থী, বা আসলে তাদের প্রার্থী কতজন, এগুলো দলের কেউই বলতে পারবে না, এগুলো সরকার বলতে পারবে। হিসাব তাদের কাছে, তৃণমূল বিএনপির কাছে তাদের হিসাব নাই, হিসাব সব সরকারের কাছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা 15 আসনে তৃণমূল বিএনপির প্রার্থী খন্দকার ইমদাদুল হক ওরফে সেলিম। নির্বাচনে তৃণমূল বিএনপির 137 জন প্রার্থী আছেন জানিয়ে তিনি বলেন, দলের চেয়ারপারসন ও মহাসচিব আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। যোগাযোগ রাখবেন কেন? সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখতে বলা হচ্ছে না, অথবা অনেক কিছু কথা দিয়ে কথা রাখা হয়নি, এ কারণে তাদের সাথে যোগাযোগ রাখছেন না। হিসাব সহজ, আমাদের সুবিধা অসুবিধা কিভাবে আমরা নির্বাচন করছি, আমাদের কি প্রয়োজন, সে ব্যাপারে কোনো খোঁজ খবর রাখছেন না। মানে কি টাকা পয়সা দেয় না নাকি? নির্বাচনী প্রচারণা করতে কথা ছিল যে টাকা দিবে, কিন্তু টাকা দেয় না, টাকা শেষ। এছাড়া আর কি হতে পারে? ওই দুই জাতীয় বেইমানের কারণে এটা হয়নি। দেখেন একটু বিস্তারিত শোনাই এই বেইমান কাহিনীটা। দলের শীর্ষ দুই নেতার সঙ্গে আলোচনা করে প্রার্থী দিলে তৃণমূল বিএনপি 300 আসনে প্রার্থী দিতে পারত এবং অন্তত 100 আসনে নিয়ে সংসদের বিরোধী দল হতে পারত। ওর বাবা, এত বড় দল 100 আসন নিয়ে বিরোধী দল হতে পারত, এই বিশ্বাসটাই, স্বপ্নটা তাদেরকে কে দেখিয়েছে? এখন বুঝতে পারছেন যে 100 আসন তো দূরের কথা, 1 আসনও পাচ্ছেন না বলে মন্তব্য করেন খন্দকার ইমদাদুল। তিনি বলেন, ওই জাতীয় দুই বেঈমানের কারণে এটা হয়নি। তারা তৃণমূল বিএনপির যে অবস্থা করেছেন তাতে আমরা কষ্ট পাচ্ছি। মানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমরা আমাদের দলের বিষয়ে আলোচনা করতে পারি। প্রধানমন্ত্রীকে অভিভাবক মানছেন, এখন এই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, দলের অভ্যন্তরীণ সমস্যা নিয়েও প্রধান বিরোধী দল হওয়ার স্বপ্ন ভেঙে যাচ্ছে, সেটার জন্য প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এটা কিসের প্রমাণ করে? এটা প্রমাণ করে যে আসলে এগুলো সরকারের প্রজেক্ট।